বেরিয়ে আয়। কি হলো চাচা, তুমি এইভাবে চাচাছো কেন? তোর ভাইয়ের এত বড় আসপাদ্দা আমার মেয়েকে রাস্তাঘাটে ধরে বিয়ে করবো বলে। ডাক ওকে, আজ ওর পিঠের চামড়া তুলি দেবো। থামো চাচা থামো, অত মাথা গরম করো না। ও তো বাড়িতে নাই। আমার ভাইয়ের হই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ও বাড়ি আসুক, তারপর ওকে দেখছি। ঠিক আছে, শুধু তোর মুখের দিকে তাকিয়ে ছেড়ে দিনু। তোর ভাইকে ভালো করে বুঝি বলবি, এইরকম ভুল যেন আর না করে, না হলে তুই কিন্তু একলা হয়ে যাবি। এই বুড়ি চ। এই কোথায় ঢুকছি, দাঁড়া। তুই রোহন চাচার মেয়েকে কি বলেছি তাই বল। কি বলবো আবার? বিয়ে করবো বলেছি। এই তোর লজ্জা লাগছে না এই কথাগুলো আমার সামনে বলতে? লজ্জা লাগার কি আছে? তোমাদেরকে তো বলি বলি তোমরা তো আমার বিয়ে দিছো না, তাই নিজের বিয়ে নিজেই দেখি বেড়াচ্ছি। ও ভাবি, চারটি খেতে দাও, আমাকে আবার মেয়ে দেখতে বেড়াতে হবে। শালা কুকুরের কথা শুনে দিনি। এই তুই প্রত্যেক দিন গ্রামে এক একটা মেয়েকে লেড়ে আসবি আর আমাকে অপমান হইতে হবে। অপমান হয়েছো কেনে? আমার বিয়েটা দি দাও না। এ ছুড়া, তোর কি বিয়ের বয়স হয়েছে নাকি? তাই আজই বিয়ে করব করে লাফাচ্ছি। ভাবি তুমি বলো, ওই পাড়ার পটলের ছেলে আমার থেকে ক বছরের ছোট? ওই পাড়ায় পটলের ছেলে তো তোর থেকে 4 বছরের ছোট। ওর কটা ছেলে? ওর দুটো ছেলে। তাহলে তুমি বলো ভাবি, এই বয়সে আমার কত লস হইলো। বিয়ে তো করব বলছি, কাজকর্ম তো কিছুই করিসনি, সারাদিন ঘুরে ঘুরে বেড়াস। বিয়ে করে বউকে খাওয়াবে কি বল? কেনে ভাই লেসি দেবে আর তুমি রেডি রেডি খাওয়াবা? এই তুই কাকে বুঝাছি, ও বুঝবে নাকি? এই আমি লেসি দেব, তোর ভাবি রান্না করবে, তুই আর তোর বউ বসে বসে খাবি না। হ্যাঁ। বেড়া বাড়ি থেকে, তোর জ্বালা আমি সহ্য করতে পারছি নি। তাহলে বিয়ে দিবা না? না। ঠিক আছে, তাহলে আমার বাপের যে জমি জায়গা আছে আমাকে সব ভাগ করে দাও, আমি ভেনু হয়ে যাব। এই শফিক, তুই ভেনু হয়ে যাবি তো তোকে রান্না করে দেবে কে? ও তোমাদেরকে ভাবতে হবে না, আমি একা একা জাপার বালু সেদ্ধ ভাত করে খাবো, তোমরা আমাকে ভেনু করে দাও। এই থাম থাম থাম, ও যখন নিজের মুখে বলিছে ভেনো গাড়ি খাবো, ওকে আমি ভেনো গাড়ি দেবো। হ্যাঁ, এক বাপের বিটা হবি তো আলাদা করে দে। এই চুপ। এই শোন, আমাদের বিলের মাঠে 4 বিঘা জমি আছে। 2 বিঘি তো সবসময় পানিতে ডুবি থাকে আর 2 বিঘি আবাদ হয়। যে 2 বিঘি আবাদ হয় সেই 2 বিঘি আমার, আর পানির দিকটা তোর। ও, যে দিকটা আবাদ হয় সেই দিকটা তুমি লিবা, আর যে দিকটা সব সময় পানিতে ডুবি থাকে সেই দিকটা আমার। ঠিক আছে, আমি মাছের আবাদ করব তাই মেনে নিনু। তুমি যে জমিতে পানি কোয়া থেকে তুলে দাও সেইটাও আমি দেখবো। ই তো আশ্চর্য ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, শোন, আমাদের তো একটাই গাই গরু, তুই কোন দিকটা নিবি বল, সামনের দিক না পিছনের দিক? এই শোনো, আমি কিন্তু দুধ খেতে খুব ভালোবাসি, আমি পেছনের দিক নেব। তাহলে শোন, তোর ভাবি দুধ খেতে খুব ভালোবাসে, পিছনের দিক আমার, সামনের দিক তোর। ও, তোমরা দুধ খেতে ভালোবাসো বলি পিছনের দিক লিবা আর আমার সামনের দিক, তার মানে আমি ঘাস খাবো আর তোমরা দুধ খাবা। ঠিক আছে, আমি তাই মেনে নিলাম, সামনের দিকটা আমার। তোমরা যখন বালতিতে দুধ দোয়াতে যাবা তখন আমি গরুকে ঘাস খাওয়াতেও পারি, বাঁশ দিয়ে মাছ ধরতেও পারি। ওরে বাবারে, ইয়ে আবার কি চালাক রে। ঠিক আছে ঠিক আছে, সব কিছুই তো ভাগ হয়ে গেল। একটাই মাত্র আম গাছ, তুই তো ভালো করেই জানিস আমি আম খেতে কত ভালোবাসি। হ্যাঁ বাসো। তাই আগার দিকটা আমার, গুড়ার দিকটা তোর। ও, তোমরা আম খাবা আর আমি গুড়ায় পানি দেব। ঠিক আছে, তাই মেনে নিলাম, গুড়ার দিকটা আমার, আমি গাছে পানি দিতেও পারি, কাল সকালে উঠে কেটে ফেলতেও পারি। এইভাবে ভাগাভাগি চলবে না, ওগো তুমি শোনো। তুমি কিভাবে ভাগ করছো? যা করছো সবই তো ঠকি যাচ্ছো। এই তোরা গুজুর গুজুর করে বন্ধ কর, আমার
পারবি দিবি কিনা তাই বল। না দিতে পারবো না। দিতে পারবি নি? না। ঠিক আছে দাঁড়া, গ্রামে যতগুলো মেয়ের বাপ আছে সবাইকে পাঠাচ্ছি। এই যাস নি, থাম থাম থাম। খাসি আবার কে রে? এখনো পেট ছাড়লো না। আয় একটু আয়, তোর মজা দেখাচ্ছি। ভাই ভাই, ওই দেখে নাও ছেলেটা কখন থেকে আমাকে ফলো করছে। এত বড় আসপাতা আমাদের গ্রামে মেয়ে খেত পেতিং করছে। মার শালাকে। কিন্তু আমি কি অন্যায় করেছি সেটা তো বলো। কি অন্যায় করেছি তুই জানিস নে? ও বোন, তুমি নিজের মুখে বলো তো, এ কি অন্যায় করেছে? কেন তুমি আমাকে ফলো করতে করতে আসছিলে না? আরে তুমি তো ভিডিওতে বলেছো ইনস্টাগ্রামে ফলো করতে, ফেসবুকে ফলো করতে, আর বাস্তবে ফলো করলেই তো। কি হলো? তোরা সব চলে যাচ্ছে যে? মার আমাকে, মার মার মার। আমি হাজার বার করে মানা করি কোনো মেয়ের পিছনে লাগিসনি, কোনো মেয়ের পিছনে লাগিসনি, তা সত্ত্বেও তুই মেয়েদের পিছনে পড়ে থাকিস। এবার মার খেয়ে তো শিক্ষা হলো তো। ভাবি আসছে, এই জায়গাটা বিশাল ব্যথা। ওগো শুনছো, আজকেই তুমি মেয়ে দেখে আসো গা। আমি 4 দিনের মধ্যে শফিকের বিয়ে দেব। বিয়ে তো দেব বলছো, ও বউকে খাওয়াবে কি? আমি ওসব কিছু জানিনি। আমি খেতে পারলে ওও খেতে পাবে। আমার চোখের সামনে তিল তিল করে আমার দেহটা শেষ হয়ে যাবে, এ আমি কখনোই সহ্য করতে পারবো না। যাও তুমি আজকেই মেয়ে দেখে আসো গা। ঠিক আছে যাচ্ছি। যাক, মার খাওয়াতে কাজ হয়েছে, মনে হয়েছে এইবার বিয়েটা হবে। এই শফিক, এদে এই মেয়েটা দেখ, তোর পছন্দ হয় কি? কি রে, মোবাইল মুখের ঘুরাইলি চলে যাচ্ছি, চুমু খাবি নাকি? না না ভাবি, আমার খুব পছন্দ। শোন শফিক, এই মেয়েটার সঙ্গেই তোর বিয়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভাই? দেখ, আমরা যতই মুখে বলি তোর সংসার সারা জীবন কেই চালিয়ে দেবে না। পরের বাড়ির মেয়ে আসবে, তার একটা খরচ আছে। তুই তো মাঠে খাটতে পারিসনি, ভাবছি তোকে একটা টোটো কিনে দেবো। তুই যদি 4 দিনের মধ্যে ইনকাম করে দেখাইতে পারিস, তাহলে ওই মেয়েটার সাথেই তোর বিয়ে দেবো। এইটা কোনো ব্যাপার হলো ভাই? তুমি আজকে আমাকে টোটো কিনে দাও, ইনকাম কি করে করতে হয় আমি তোমাকে ডেকে দিছি। ঠিক আছে, তোকে কালকে আমি টোটো কিনে দেবো। দুধ টুক খেইলে। ও টোটো যাবে? হ্যাঁ যাবে। কোথায়? পিয়ারপুর। না না, আমার নতুন টোটো, ওই ভাঙা রাস্তায় যাবে না। ও টোটো পিয়ারপুর যাবে? যাবে না কেনে? বসো বসো বসো। এই লোক, তুমি যে এক্ষুনি বললি ভাঙা রাস্তায় তোমার নতুন টোটো যাবে না, তখন যার মুড ছিল না, প্যাসেঞ্জার দেখি মুড চেঞ্জ হইলো, তাই যাচ্ছি।
মতো স্টাইল মারছো? গাড়ি থেকে নামো। কি হলো ভাই? আবার ভাই, আর তো সহ্য করে গেল না রে। এই ভাই তো বলছি, তোর বাপের জমি জায়গা ভাগ দিবি তো? জমি জায়গা ভাগ দেওয়ার বেলায় নাই, আর যাকে তাকে ভাই বলা। নাম শিগগিরি। এই লোকটা আবার কে রে? আমি তোর বন্ধু, যাই এসেছি ফিরতে, এইবার হেঁটে যা। কোথায় যাবা? আপনার টোটো যাবে না, আমরা এই দিকে যাব। কে বলিছে যাবে না? তোমরা কোথায় যাবা বলো না। আমরা টেহট্ট পার্কে যাব। পার্কে যাবা? ও ভাই, টোটো আর এইদিকে যাবে না, নেমে পড়ো। অর্ধেক রাস্তায় এসে আর যাবে না, বাথরুম হয়েছে নাকি? দেখো ভাই, আমি নিজের ঘামে টোটো চালাই, তোমাদের কাছে কি আগে টাকা লিছি? না। যেটুকু ফিটে আসলি ওইটি তোমাদের ভাগ্য ভালো। যাও, অন্য টোটো ধরে চলে যাও। কি গো, তোমরা দাঁড়ি কেনে? ওঠো ওঠো। ও ময়না তোমায় দিল মহলের রানী বানাবো, ও ময়না তোমায় দিল মহলের রানী বানাবো, তোমায় নিয়ে আমি আমার স্বপ্ন সাজাবো। ও ময়না তোমায় আমার জীবন সাথী বানাবো, তোমায় নিয়ে আমি আমার স্বপ্ন সাজাবো, তোমায় নিয়ে আমি সত্যি আপনার মতন ভালো মানুষ হয় না। আমরা কখন থেকে টোটোর লেগে দাঁড়িয়ে আছি, আপনি যে প্যাসেঞ্জার নামিয়ে আমাদেরকে এইভাবে নিয়ে আসবেন আমরা ভাবতেই পারিনি। আসলে কি জানো, তোমরা ফুলের মতন সুন্দর সুন্দর মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবা, আমার দেখি খুব খারাপ লাগে। তাই বলদ গুলাকে নামিয়ে দি তোমাদেরকে নিয়ে চলে আসনু। এখন দেখো টোটোটা কত সুন্দর রোমান্টিক রোমান্টিক ভাব আসছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আরে শালা, কোন জায়গায় কূপ মেরেছে রে? না নাই। আমাদের বিশ্বাসই হচ্ছে না যে আপনার গার্লফ্রেন্ড নাই। কেন? আপনার এত সুন্দর শাহরুখ খানের মতন স্টাইল। ও তাই, সবাই বলে। ক টাকা দেব? কি যে বলো, তোমাদের সঙ্গে টাকা নেওয়া যায়? কখন আসবা বলো, আমি তোমাদের জন্য এখানেই দাঁড়িয়ে থাকছি। ও ঠিক আছে, তাহলে আমরা পার্কে থেকে একটু ঘুরে আসি, দিয়ে আপনার টুকটুকিতেই বাড়ি যাব। ঠিক আছে। শফিক বাড়ি আলি? আয় আয় ভাই বস। ও গো, তোমার দেওয়ারের লেগে এক গ্লাস শরবত লে আসো। ঠিক আছে, নিয়ে আসছি। সত্যি ভাই, টোটলি ভাড়া মারা কত যে আনন্দ, শুধু মজাই মজা। ও তাই, তুই বল ভাই। টাকা কিসে? 1 টাকাও হয়নি। 1 টাকা হয়নি মানে? সারাদিন টোটলি তুই কি করছিলি? কি করব, মানুষ বইছি। মানুষ বলছি, তো টাকা কই? ভাই যে কি বলে না, অত সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে টাকা লিয়া যায়। এই, তার মানে তুই সারাদিন টোটোতে মেয়ে ছিলি ঘুরে বেড়েছি, 1 টাকাও লিসনি? ভাই তুমি শুধু টাকাটাই দেখলি, সুন্দরী সুন্দরী মেয়েদের হাসিটা দেখলি না। তোর হাসির কিছু ভুলি রে। No, 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 no.